আচ্ছা, ভাবুন তো একবার, আপনি কারো সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলছেন, সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন তার তাকানোর ভঙ্গিটা যেন একটু বদলে গেছে। তার মুখে একটা অদ্ভুত মায়া মাখানো হাসি আর গলার স্বরটা আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আপনার মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, আসলে হচ্ছেটা কি? এই মেয়েটি কি আমাকে শুধুই একজন ভালো বন্ধু হিসেবে দেখছে, নাকি তার মনের ভেতরে আমার জন্য অন্য কোনো অনুভূতি কাজ করছে? এই কনফিউশন বা দ্বিধায় আমরা সবাই জীবনে একবার না একবার পড়েছি। কাউকে সরাসরি জিজ্ঞেস করাও যায় না, আবার মনের সন্দেহটাও দূর হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ধোঁয়াশা পরিষ্কার করে দেব। ইন্ট্রো এবং সাবস্ক্রাইব রিকোয়েস্ট। আজ আমি আপনাদের সাথে এমন 5টি গোপন সাইকোলজিক্যাল সংকেত বা ইশারা নিয়ে কথা বলবো, যেগুলো মেয়েরা মুখী প্রকাশ না করলেও তাদের আচরণে অজান্তেই ফুটে ওঠে। এই বিষয়গুলো জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সামনের মানুষটির মনে আপনার জন্য বিশেষ কোনো জায়গা তৈরি হয়েছে কিনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা চট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি চাই না মানুষের মন বোঝার এই দারুণ কৌশলগুলো আপনারা মিস করুন। চলুন আর দেরি না করে মূল রহস্যের জট খোলা যাক। মূল আলোচনা শুরু। দেখুন, প্রথমেই একটা কথা খুব পরিষ্কার করে বলে নিই, আজকের এই আলোচনা কিন্তু কাউকে ম্যানিপুলেট করা বা কোনো ট্রিক খাটানোর জন্য নয়। আমরা এখানে মূলত মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। মানুষ যখন কাউকে পছন্দ করে তখন তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড তাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেয় যা সে নিজেও হয়তো টের পায় না। কিন্তু আপনি যদি একটু সচেতন হন তবে সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো সহজেই ধরতে পারবেন। মনে রাখবেন, একটা মাত্র লক্ষণ দেখেই হুট করে কোনো সিদ্ধান্তে আসবেন না। যখন দেখবেন একাধিক লক্ষণ মিলে যাচ্ছে তখনই বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। অনেকেই ইউটিউবে সার্চ করেন কিভাবে বুঝবেন মেয়ে আপনাকে ভালোবাসে, কিন্তু সঠিক উত্তরটা সব সময় পান না। আজকের এই পয়েন্টগুলো আপনাকে সেই সঠিক উত্তরটাই দেবে। 1. চোখের ভাষার রহস্যময় পরিবর্তন। কথায় আছে, চোখ হলো মনের আয়না। আপনি মুখে যত কিছুই লুকানোর চেষ্টা করুন না কেন, আপনার চোখ কিন্তু সব সত্য বলে দেবে। যখন কোনো মেয়ে আপনার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করে তখন তার চোখের ভাষায় একটা বিরাট পরিবর্তন আসে। এটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি আই কন্ট্যাক্ট শিফট। ব্যাপারটা একটু খুলে বলি। ধরুন আপনি কোনো একটা আড্ডায় আছেন বা ক্লাসে আছেন, আপনি হঠাৎ খেয়াল করলেন কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু যেই না আপনার চোখ তার চোখের সাথে মিলল, সে সাথে সাথে চোখ সরিয়ে নিল, যেন সে ধরা পড়ে গেছে। এই যে চোর চোর ভাব, এটা কিন্তু আকর্ষণের একটা বিশাল বড় লক্ষণ। সে আপনাকে দেখতে চায়, কিন্তু আপনি তাকে দেখে ফেলুন এটা সে চায় না। এই লজ্জা বা সংকোচটাই আসলে তার ভালো লাগার বহিঃপ্রকাশ। আবার উল্টোটাও হতে পারে। ধরুন আপনারা সামনাসামনি কথা বলছেন, সাধারণ কথাবার্তায় মানুষ এদিক সেদিক তাকায়, কিন্তু যার আপনার প্রতি ইন্টারেস্ট আছে সে আপনার চোখের দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থাকবে। তার চোখের মনি একটু বড় হয়ে যেতে পারে এবং চোখের কোণে একটা চিকচিকে ভাব দেখা যেতে পারে। এটাকে বলা হয় জেনুইন স্মাইল বা চোখের হাসি। সে শুধু ঠোঁট দিয়ে হাসবে না, তার চোখও আপনার সাথে হাসবে। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন, কিন্তু সে এমনভাবে তাকালো যেন আপনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন। সে খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে, যেন একটা শব্দও মিস না হয়। এই গভীর দৃষ্টি বলে দেয় আপনি তার কাছে স্পেশাল। 2. গলার স্বর এবং কথার জাদুর পরিবর্তন। চোখের পরেই যে জিনিসটা সবচেয়ে দ্রুত ধরা পড়ে তা হলো গলার স্বর বা ভয়েস টোন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমরা যখন ছোট বাচ্চাদের সাথে কথা বলি বা খুব প্রিয় কারো সাথে কথা বলি তখন আমাদের গলার স্বর অজান্তেই নরম হয়ে যায়? মেয়েদের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। যদি দেখেন যে মেয়েটি অন্যদের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে বেশ চড়া গলায় বা স্বাভাবিক টোনে কথা বলছে, কিন্তু আপনার সামনে আসলেই তার গলাটা কেমন যেন মাখনের মতো নরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এখানে ইমোশনের খেলা চলছে। সাইকোলজিতে এটাকে হাই পিচ ভয়েস বা ওয়ার্ম টোন বলা হয়। অবচেতনভাবেই সে আপনার কাছে নিজেকে আরও বেশি কোমল এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চায়। আরেকটা মজার ব্যাপার হলো কথার গতি।
আমরা যাকে পছন্দ করি তার সাথে কথা বলার সময় আমরা চাই না যে মুহূর্তটা শেষ হয়ে যাক, তাই কথা বলার গতি একটু কমে আসে। শব্দগুলো খুব স্পষ্ট এবং গুছিয়ে বলার চেষ্টা থাকে। তাছাড়া আপনি যদি খেয়াল করেন যে আপনার খুব সাধারণ বা পচা জোকসেও সে খিলখিল করে হেসে উঠছে বা কথায় কথায় একটু বেশিই হাসছে, যাকে আমরা গিগল করা বলি, তবে বুঝবেন সে আপনার সঙ্গটা এনজয় করছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যাকে মিররিং বা আয়নার মতো অনুকরণ করা বলে। ধরুন আপনি কথায় কথায় আচ্ছা বা তাই নাকি শব্দগুলো খুব ব্যবহার করেন, কিছুদিন পর দেখলেন সেও আপনার মতো করেই ওই শব্দগুলো ব্যবহার করছে। অথবা আপনি যেভাবে দাঁড়িয়ে কথা বলেন সেও অবচেতনভাবে সেই ভঙ্গিটা কপি করছে। মানুষ যখন কারো সাথে গভীর সংযোগ অনুভব করে তখন সে অবচেতনেই প্রিয় মানুষটির বাচনভঙ্গি কপি করতে শুরু করে। এটা তার নিজের অজান্তেই হয়। 3. অকারণে যোগাযোগের চেষ্টা বা অজুহাত খোঁজা। এবার আসি তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। এটা হলো ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ বা যোগাযোগের ধরন। আজকালকার দিনে মেসেজিং বা চ্যাটিং একটা বড় ফ্যাক্টর। আপনি হয়তো ভাবছেন সে তো সবার সাথেই কথা বলে, আমার সাথে আলাদা কি? এখানেই পার্থক্যটা বুঝতে হবে। যখন কেউ আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার জন্য ছোটোখাটো অজুহাত খুঁজবে। ধরুন খুব সাধারণ একটা তথ্য যেটা সে চাইলেই গুগলে সার্চ করতে পারত বা অন্য বন্ধুকে জিজ্ঞেস করতে পারত, সেটা আপনাকে জিজ্ঞেস করছে। যেমন, আচ্ছা কালকে ক্লাসে কি পড়ানো হয়েছিল, বা তুমি কি এই মুভিটা দেখেছো? এগুলো আসলে কোনো প্রশ্ন নয়, এগুলো হলো কথা শুরু করার একটা বাহানা। সে আপনার মতামতকে খুব গুরুত্ব দেবে। ধরুন সে কোনো একটা জামা কিনবে বা ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে, সে আপনার কাছে পরামর্শ চাইবে। এই কালারটা কি আমাকে মানাবে, বা তুমি কি মনে করো আমার এটা করা উচিত? এই প্রশ্নগুলোর মানে হলো সে তার জীবনে আপনার গুরুত্ব বাড়াতে চাইছে। সে চায় আপনি তার ব্যক্তিগত ব্যাপারে ইনভলভ হন। আরেকটা বিষয় হলো রেসপন্স টাইম। আপনি মেসেজ দিলেন আর সে সাথে সাথে রিপ্লাই দিল, এর মানে সে মেসেজের জন্যই হয়তো অপেক্ষা করছিল। আর যদি সে ব্যস্তও থাকে পরে সে নিজে থেকেই ব্যাখ্যা দেবে কেন দেরি হলো। সে কখনোই চাইবে না যে কথোপকথনটা হুট করে শেষ হয়ে যাক। আপনি হয়তো কথা শেষ করতে চাইছেন, আচ্ছা রাখি বাই, কিন্তু সে নতুন একটা টপিক তুলে কথাটাকে টেনে লম্বা করবে। যারা আমাদের জীবনে খুব একটা ম্যাটার করে না তাদের মেসেজ আমরা সিন করে রেখে দিই বা দায়সারা উত্তর দিই, কিন্তু পছন্দের মানুষের ক্ষেত্রে আমরা সব সময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করি। 4. বডি ল্যাঙ্গুয়েজে অস্থিরতা এবং আকর্ষণ। সবচেয়ে জেনুইন বা খাঁটি সিগন্যাল পাওয়া যায় বডি ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ মুখ দিয়ে মিথ্যা বলা যায় কিন্তু শরীর মিথ্যা বলতে পারে না। আপনি যখন তার আশেপাশে থাকেন তখন তার মধ্যে কি কোনো অস্থিরতা কাজ করে? সাইকোলজি বলছে মেয়েরা যখন তাদের পছন্দের মানুষের সামনে থাকে তখন তারা বারবার নিজেকে ঠিকঠাক করার চেষ্টা করে। এটাকে বলা হয় প্রিনিং, যেমন বারবার চুলে হাত দেওয়া, কানের পেছনে চুল গোজা, ওড়না ঠিক করা বা গলার নেকলেসটা নিয়ে নাড়াচাড়া করা। এটা অবচেতন মনেই হয়, কারণ সে আপনার সামনে নিজেকে সবচেয়ে সুন্দর এবং প্রেজেন্টেবল দেখাতে চায়। সে নার্ভাস হয়ে যাচ্ছে কিনা সেটাও একটা লক্ষণ। হাতে থাকা কলম নিয়ে খেলা করা বা আঙুল মটকানো, এগুলো নার্ভাস এক্সাইটমেন্টের লক্ষণ। আপনার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, আর সেই এনার্জিটা বের করার জন্য সেই ছোটোখাটো কাজগুলো করছে। আরেকটা খুব শক্তিশালী সাইন হলো তার শরীরের দিক বা ওরিয়েন্টেশন। খেয়াল করবেন আপনারা যখন গ্রুপে আড্ডা দিচ্ছেন বা দাঁড়িয়ে কথা বলছেন, তার পায়ের পাতা কোন দিকে ঘোরানো। যদি তার পায়ের পাতা এবং শরীর আপনার দিকে ঘোরানো থাকে, তার মানে তার সম্পূর্ণ মনোযোগ আপনার দিকে। এমনকি যদি সে অন্য কারো সাথে কথাও বলে তবুও তার শরীরের ভঙ্গি আপনার দিকেই থাকবে। এছাড়া দূরত্ব কমানোর একটা চেষ্টা সব সময় থাকে। কথা বলার সময় সে কি একটু ঝুঁকে আসছে, বা হাঁটার সময় আপনার খুব পাশাপাশি হাঁটছে? ব্যক্তিগত স্পেস বা পার্সোনাল বাবল ভেঙে আপনার কাছাকাছি আসাটা একটা বড় গ্রিন সিগন্যাল। মাঝে মধ্যে কথার ছলে আলতো হাতের স্পর্শ, যেমন হাসতে হাসতে আপনার হাতে হাত রাখা বা কাঁধ চাপড়ে দেওয়া, এগুলো কিন্তু বন্ধুত্বের চেয়েও বেশি কিছুর ইঙ্গিত দেয়। 5. ইমোশনাল ইনভেস্টমেন্ট বা আপনার অনুভূতির যত্ন। শেষের এই পয়েন্টটা হলো সবচেয়ে গভীর এবং আসল ভালোবাসার লক্ষণ। এতক্ষণ যা বললাম তা হয়তো শুধুই প্রাথমিক আকর্ষণ হতে পারে, কিন্তু এই পয়েন্টটা বলে দেয় সে আপনার সাথে কানেক্টেড। সে কি আপনার ছোটোখাটো বিষয়গুলো মনে রাখে? ধরুন আপনি হয়তো 2 সপ্তাহ আগে কথায় কথায় বলেছিলেন যে আপনার বিরিয়ানি পছন্দ বা আপনার মাথা ব্যথা করছে। আজ হঠাৎ সে জিজ্ঞেস করল, তোমার মাথা ব্যথাটা কি কমেছে, বা চলো আজ বিরিয়ানি খাই। এই যে আপনার বলা ছোট ছোট কথা মনে রাখা, এটা প্রমাণ করে যে সে আপনার প্রতিটি কথা খুব মন দিয়ে শোনে এবং সেটাকে গুরুত্ব দেয়।
যাকে আমরা পাত্তা দিই না তার কথা আমরা মনেও রাখি না। সে আপনার মুড খুব দ্রুত ধরে ফেলতে পারবে। আপনি হয়তো চুপচাপ বসে আছেন, মুখে বলছেন আমি ঠিক আছি, কিন্তু সে ঠিকই বুঝবে কিছু একটা হয়েছে। সে বারবার জিজ্ঞেস করবে, সত্যি করে বলো তো কী হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আপনার খারাপ সময় সে পাশে থাকতে চাইবে, আপনাকে সাপোর্ট দিতে চাইবে। আপনার খুশিতে সে খুশি হবে, আপনার কষ্টে সে কষ্ট পাবে। এই যে ইমোশনাল শেয়ারিং বা আপনার অনুভূতির প্রতি এই যত্নশীলতা, এটা শুধু বন্ধুত্বের পর্যায়ে থাকে না, এটা তার চেয়ে অনেক গভীর কিছু। অনেক সময় ইউটিউবে আপনারা সার্চ করেন মেয়েরা প্রেমে পড়লে কি করে, আর তার উত্তর কিন্তু লুকিয়ে আছে এই ছোট ছোট যত্নশীল আচরণের মধ্যেই। সে আপনার প্রতি প্রোটেক্টিভ হবে। কেউ আপনার নামে খারাপ কিছু বললে সে সেটা মেনে নেবে না, বরং আপনার হয়ে ডিফেন্ড করবে। সতর্কতা এবং ভুল বোঝাবুঝি এড়ানোর উপায়। তবে বন্ধুরা, এখানে একটা খুব বড় সতর্কবাণী বা রিয়ালিটি চেক দেওয়া দরকার। ভিডিওর শুরুতেই বলেছিলাম ভুল বোঝাবুঝি থেকে বাঁচতে হবে। অনেক সময় আমরা যা দেখতে চাই সেটাই দেখি, এটাকে বলে কনফার্মেশন বায়াস। কিছু মেয়ে আছে যারা স্বভাবগতভাবেই খুব মিশুক বা ফ্রেন্ডলি, তারা সবার সাথেই হাসি মুখে কথা বলে, সবার খোঁজ খবর নেয়। এখন আপনি যদি তার এই স্বাভাবিক ভদ্রতা বা বন্ধুসুলভ আচরণকে ভালোবাসা ভেবে বসেন, তাহলে কিন্তু বিপদ। তাই হুট করে প্রপোজ করে বসবেন না বা মনে মনে বিয়ের পিঁড়িতে বসে যাবেন না। আপনাকে যেটা করতে হবে তা হলো প্যাটার্ন বা আচরণের ধরন লক্ষ্য করা। সে কি সবার সাথেই এমন করে, নাকি শুধু আপনার সাথেই এই বিশেষ আচরণগুলো করছে? যদি দেখেন সে সবার সাথেই চুলে হাত দেয় বা সবার সাথেই খুব ক্লোজ হয়ে কথা বলে, তাহলে সেটা তার স্বভাব। কিন্তু যদি দেখেন সে অন্যদের সাথে বেশ রিজার্ভড বা ফর্মাল, কিন্তু আপনার সাথে একদম আলাদা, তখনই আপনি গ্রিন সিগন্যাল হিসেবে ধরতে পারেন। আরেকটা বিষয় হলো কনটেক্সট বা পরিস্থিতি বোঝা। অফিস বা প্রফেশনাল জায়গায় কেউ যদি আপনার কাজের প্রশংসা করে বা হেল্প করে, সেটা নিছকই সৌজন্যতা হতে পারে। তাই আবেগ দিয়ে নয়, একটু বুদ্ধি দিয়ে পর্যবেক্ষণ করুন। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসা বা ভালো লাগা খুব সুন্দর একটা অনুভূতি। এটা জোর করে হয় না, এটা আপনা আপনি তৈরি হয়। যদি দেখেন উপরের এই 5টি লক্ষণের মধ্যে বেশিরভাগই আপনার সাথে মিলে যাচ্ছে, তাহলে অভিনন্দন, সম্ভবত আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি না মেলে, তাতেও মন খারাপের কিছু নেই। সঠিক মানুষ সঠিক সময়ে আপনার জীবনে আসবে। তবে তাড়াহুড়ো করবেন না। সম্পর্ক গড়ার আগে বন্ধুত্বটা মজবুত করুন, কারণ ভালো বন্ধুত্বই হলো ভালো ভালোবাসার ভিত্তি। বন্ধুরা, আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আপনাদের জীবনে কি এমন কেউ আছে যার আচরণে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর হ্যাঁ, এরকম আরও অনেক ইন্টারেস্টিং লাইফ হ্যাকস এবং সাইকোলজি রিলেটেড ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।